জয় রাধে। আজকের পাঠ জগন্নাথপুরীতে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে শ্রীল সনাতন গোস্বামীর মিলন। শ্রীচৈতন্য চরিতামৃত অন্তলীলা খণ্ড চতুর্থ পরিচ্ছেদ। অন্তলীলার চতুর্থ পরিচ্ছেদের সংক্ষিপ্ত সার শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে বর্ণনা করেছেন। শ্রীল সনাতন গোস্বামী শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে মথুরা মণ্ডল থেকে একাকী ঝাড়িখণ্ডের বনপথে পুরুষোত্তমে আসেন। পথে দূষিত জলে স্নান করার ফলে এবং উপবাস করার ফলে তার গায়ে কণ্ডুরসা হয়। কণ্ডুরসার যন্ত্রণায় তিনি মনে করেছিলেন যে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার সময় শ্রীচৈতন্য মহাপ্রভুর সম্মুখে পথের চাকার তলায় তিনি তার শরীর পরিত্যাগ করবেন। জগন্নাথপুরীতে এসে তিনি শ্রী হরিদাস ঠাকুরের বাসায় রইলেন। তাকে দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হন। শ্রীচৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে তার কনিষ্ঠ ভ্রাতা অনুপমের গঙ্গাপ্রাপ্তির কথা এবং শ্রীরামচন্দ্রের চরণে তার ঐকান্তিক নিষ্ঠার কথা বললেন। একদিন শ্রীচৈতন্য মহাপ্রভু সনাতনকে বললেন, আত্মহত্যার বাসনা তমগুণের প্রভাব। আত্মহত্যা করে কৃষ্ণপ্রেম লাভ করা যায় না। তুমি তাই তমবুদ্ধি পরিত্যাগ করো। তোমার শরীর তুমি আমাকে অর্পণ করেছ। তোমার এই শরীর পরিত্যাগ করার অধিকার নেই। তোমার এই শরীরের দ্বারা আমি অনেক ভক্তিশাস্ত্র প্রচার করব এবং বৃন্দাবনের লুপ্ত তীর্থ উদ্ধার করব। শ্রীচৈতন্য মহাপ্রভু সেখান থেকে চলে গেলে শ্রীল হরিদাস ঠাকুর ও শ্রীল সনাতন গোস্বামীর সঙ্গে অনেক কথোপকথন হলো। একদিন শ্রীচৈতন্য মহাপ্রভু সনাতনকে যমেশ্বর টোটায় ডেকে পাঠালেন। তিনি সমুদ্রপথে সেখানে গেলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন তাকে জিজ্ঞাসা করলেন কোন পথ দিয়ে তিনি এসেছেন, তখন সনাতন গোস্বামী উত্তর দিলেন, জগন্নাথ মন্দিরের সিংহদ্বার পথে শ্রী জগন্নাথ দেবের সেবকেরা যাতায়াত করেন বলে আমি সেই পথ দিয়ে না এসে বালুকা পথে এসেছি। সনাতন গোস্বামী বুঝতে পারেননি যে তপ্ত বালুকার উপর দিয়ে হেঁটে যাবার ফলে তার পায়ে ফোস্কা পড়েছে। শ্রী জগন্নাথ দেবের মন্দিরের প্রতি সনাতন গোস্বামীর গভীর শ্রদ্ধা দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু সন্তুষ্ট হয়েছিলেন। মহাপ্রভুর গায়ে কণ্ডুরসা লাগবে বলে সনাতন গোস্বামী তার থেকে দূরে থাকতেন, কিন্তু তবুও মহাপ্রভু জোর করে তাকে আলিঙ্গন করতেন। তার ফলে সনাতন গোস্বামী অসুখী হয়ে জগদানন্দ পণ্ডিতকে পরামর্শ জিজ্ঞাসা করলে জগদানন্দ পণ্ডিত তাকে রথযাত্রার পর বৃন্দাবনে যেতে উপদেশ দেন। সে কথা শুনে মহাপ্রভু জগদানন্দকে তিরস্কার করেন এবং তার থেকে সনাতন গোস্বামীর শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেন। শ্রীচৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেন, তুমি শুদ্ধ ভক্ত, তোমার দেহের ভদ্র অভদ্র বিচার্য নয়। বিশেষত আমি সন্ন্যাসী, তাই আমার সেই রকম বিচার করাই উচিত নয়। অবশেষে তিনি বললেন, তোমার আমার লাল্য এবং আমি লালক, অতএব তোমাদের ক্লেদে আমার ঘৃণা নেই। এই সকল প্রসঙ্গের পর মহাপ্রভু সনাতনকে আলিঙ্গন করলে তৎক্ষণাৎ সনাতনের অঙ্গের কুণ্ডরস্যা দূর হয়ে যায়। মহাপ্রভু সনাতন গোস্বামীকে সেই বছর তার সঙ্গে জগন্নাথপুরীতে থাকতে বলেন এবং তার পরের বছর রথযাত্রার পর তাকে তিনি বৃন্দাবনে যেতে নির্দেশ দেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাতের পর শ্রীরূপ গোস্বামী গৌড়দেশে 1 বৎসর অবস্থান করেন। তার সমস্ত ধনসম্পদ তিনি তার আত্মীয় স্বজন ব্রাহ্মণ এবং দেবালয়ে বন্টন করেন। এইভাবে তিনি সম্পূর্ণরূপে অবসর গ্রহণ করে বৃন্দাবনে গিয়ে সনাতন গোস্বামীর সঙ্গে মিলিত হন। এইসব ঘটনা বর্ণনা করার পর শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, সনাতন গোস্বামী, শ্রীরূপ গোস্বামী ও শ্রীজীব গোস্বামী গ্রন্থসমূহের নাম উল্লেখ করেন। বৃন্দাবনাৎ পুনঃ প্রাপ্তং শ্রী গৌর শ্রী সনাতনম দেহপাতদাবন স্নেহাৎ শুদ্ধং চক্রে পরীক্ষয়া। বৃন্দাবন থেকে আগত সনাতন গোস্বামীকে শ্রীচৈতন্য মহাপ্রভু স্নেহক্রমে দেহপাত থেকে উদ্ধার করে পরীক্ষাপূর্বক শুদ্ধ করেছিলেন। জয় জয় শ্রীচৈতন্য, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র, জয় গৌরভক্ত বৃন্দ। নীলাচল হইতে রূপ গৌরে যবে গেলা, মথুরা হইতে সনাতন নীলাচল আইলা। ঝাড়িখণ্ড বনপথে আইলা একেলা চলিয়া, কভু উপবাস কভু চর্বণ করিয়া। ঝাড়িখণ্ডের জলের দোষে উপবাস হইতে, গাত্রে কণ্ডু হইল রসা পরে খোয়া জুইয়াতে। শ্রী চৈতন্য মহাপ্রভু জয়যুক্ত হন, শ্রী নিত্যানন্দ প্রভু জয়যুক্ত হন, শ্রী অদ্বৈত আচার্য প্রভু জয়যুক্ত হন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তরা জয়যুক্ত হন। শ্রী রূপ গোস্বামী যখন জগন্নাথপুরী থেকে গৌড়দেশে গেলেন, তখন শ্রী সনাতন গোস্বামী মথুরা থেকে জগন্নাথপুরীতে এলেন। সনাতন গোস্বামী একলা ঝাড়িখণ্ডের বনপথ দিয়ে কখনো উপবাস করে এবং কখনো কিছু চর্বণ করে নীলাচলে এসেছিলেন।
ঝাড়খণ্ডের বনের দূষিত জল এবং উপবাস করার ফলে সনাতন গোস্বামীর গায়ে কণ্ডুরসা হয় এবং তিনি যখন সেই চুলকাতেন তখন তা থেকে রস পড়ত। নির্বেদ হইল পথে করেন বিচার, নিজ জাতি দেহ মোর অত্যন্ত আশার। জগন্নাথে গেলে তার দর্শন না পাইমু, প্রভুর দর্শন সদা করিতে নারিমু। মন্দির নিকটে শুনি তাঁর বাসা স্থিতি, মন্দির নিকটে যাইতে মোর নাহি শক্তি। গভীর নৈরাশ্যের ফলে সনাতন গোস্বামী বিবেচনা করলেন, আমি নিজ জাতি এবং আমার এই দেহ ভগবানের সেবার অযোগ্য। আমি যখন জগন্নাথপুরীতে যাব তখন আমি জগন্নাথ দেবকে দর্শন করতে পারবো না এবং আমি সর্বদা শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে পারবো না। আমি শুনেছি যে তিনি মন্দিরের সন্নিকটেই বাস করেন, কিন্তু মন্দিরের কাছে যাবার শক্তি আমার নেই। জগন্নাথের সেবক ফেরে কার্য অনুরোধে, তার স্পর্শ হইলে মোর হবে অপরাধে। তাতে যদি এই দেহ ভালো স্থানে দিয়া, দুঃখ শান্তি হয় তার সদ্গতি পাইয়ে। শ্রী জগন্নাথ দেবের সেবকেরা নানা কাজে সেখানে যাতায়াত করেন। তারা যদি আমাকে স্পর্শ করে তাহলে আমার অপরাধ হবে। তাই যদি কোনো পবিত্র স্থানে আমি আমার এই দেহ উৎসর্গ করি তাহলে আমার দুঃখের শান্তি হবে এবং আমি সদ্গতি লাভ করব। জগন্নাথ রথযাত্রা হইবেন বাহির, তার রথ চাকায় ছাড়িমু এই শরীর। মহাপ্রভুর আগে আর দেখি জগন্নাথ, রথে দেহ ছাড়িমু এই পরম পুরুষার্থ। রথযাত্রার সময় শ্রী জগন্নাথ দেব যখন বাইরে আসবেন তখন তার রথের চাকার নিচে আমি আমার এই দেহ ত্যাগ করব। শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর সামনে রথের চাকার তলায় আমার দেহ ত্যাগ করব। সেটি হবে আমার জীবনের পরম পুরুষার্থ। এই তো নিশ্চয় করি নীলাচলে আইলা, লোকে পুছি হরিদাস স্থানে উত্তরিলা। এই সংকল্প করে সনাতন গোস্বামী নীলাচলে এসে পৌঁছলেন এবং লোককে জিজ্ঞাসা করতে করতে হরিদাস ঠাকুরের কুটিরে এসে উপস্থিত হলেন। হরিদাসের কইলা তেহ চরণ বন্ধন, জানি হরিদাস তাঁরে কইলা আলিঙ্গন। তিনি হরিদাস ঠাকুরের শ্রীপাদপদ্ম বন্দনা করলেন এবং তাকে হরিদাস ঠাকুর চিনতে পেরে আলিঙ্গন করলেন। আজকের পাঠ এই অবধি। জয় রাধে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। জয় রাধে। ধন্যবাদ।